বাপ ছেলেকে দেখে আর লজ্জা বা ভয় করছে না। ছেলের সামনেই আপনার বাপ পাপাচারিয়ে লিপ্ত হচ্ছে, এবং পক্ষান্তরে ছেলেটাও বাপকে দেখে আর ভয় বা লজ্জা কিছু পাচ্ছে না। বাপের সামনেই ছেলেটা জঘন্যতম অপরাধ করছে। কথাটা ঠিক বলছি না ভুল? তাহলে সমাজে আলেম বেড়েছে, মাওলানা বেড়েছে, মুফতি বেড়েছে, লেকচারার বেড়েছে, বক্তা বেড়েছে, দাড়িওয়ালা টুপিওয়ালা বেড়েছে, মসজিদ মাদ্রাসা বেড়েছে, বাপ হাজি বেড়েছে, ওমরাকারী বেড়েছে। মানুষের ভিতর থেকে ইখলাসটা, খুলুসিয়াতটা যেন উঠে গেছে। আমরা নামে মানুষ, আমাদের কীর্তিকলাপ, আমাদের অ্যাটিটিউড এতটাই জঘন্য হয়ে গেছে, হিংস্র জন্তুর ভিতরে যেটা থাকার দরকার সেইটা আমাদের ভিতরে। প্রথম কথা, আমাদের ভিতরে হিংসা। সমাজে যদি কেউ ভালো কাজ করে, সমাজে যদি কেউ ভালো পজিশন নিয়ে ঘোরে, সমাজের বুকে যদি কেউ সম্মানের সঙ্গে ঘোরে, আর একজন ব্যক্তি পড়ে থাকে, তার পিছনে কি করে সম্মান খাটো করা যায়? কথা বলছেন না কেন? পাশাপাশি এই হিংসাটাও আজকে সমাজে পরিলক্ষিত। আমরা দেখতে পাই একজন আলেম আর একজন আলেমকে দেখে সহ্য করতে পারছে না, একজন বক্তা আর একজন বক্তাকে দেখে সহ্য করতে পারছে না, একজন ওয়াইজিন আর একটা ওয়াইজিনকে দেখে সহ্য করতে পারছে না। সুযোগ পেলেই আক্রমণ, যদি সুযোগ না পাওয়া যায়, সময় অন্তত পেলে পিছনে দু চার কথা সমালোচনা, গীবত, পরনিন্দা চলছে। এ কথা বলছেন না কেন? অথচ বিশ্বনবীর জিন্দেগিতে, 63 বছরের জিন্দেগিতে বিশ্বনবী জীবনে কোনোদিন একটা পরনিন্দা করেননি। একবার জোরে বলেন, জোরে বলছেন না? আল্লাহ নবী 63 বছরের জিন্দেগিতে আল্লাহ নবী জীবনে কোনোদিন পরনিন্দা করেন না। ওই জন্য আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা। পরনিন্দাকারী হলো জেনাখোরের থেকে খারাপ। নিন্দুক হলো জেনাখোরের থেকে, আসাধ্য তার থেকে আরো নিকৃষ্ট, জেনাখোরের থেকে নিকৃষ্ট। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে জীবনে কোনোদিন পরনিন্দা করতেন না। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা। যারা পরনিন্দা করে, পিছনে সমালোচনা করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওরা হলো জেনাখোরের থেকেও খারাপ, ওরা হলো জেনাখোরের থেকেও খারাপ। এ নওজওয়ানেরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে সূরা হুজুরাতের ভিতরেও একটি জায়গায় জানিয়েছে, যারা পরনিন্দুক হয় ওদেরকে বলো, যদি ওরা নিজের দাঁত দিয়ে মরা ভাইয়ের গোশতকে ছিঁড়ে ছিঁড়ে খেতে যায়, তাহলে পরে সমালোচনা পিছনে যেন করে। কিন্তু আমাদের প্রতিদিনের জিন্দেগিতে একটা দিনের গ্যারান্টি দিতে পারবো, আজকে সারা দিনটাই আমরা পরনিন্দা একবারও করিনি। কথা বলছেন না কেন? পারবো? আমাদের নামাজ আছে, আমাদের রোজা আছে, আমাদের ইলম আছে, আমরা ওয়াইজিন আছি, বক্তা আছি, আমরা হুজুর আছি, কিন্তু আমাদের জবানের সঙ্গে আমাদের ঈমানের ঠিক নাই। গেড়াকল কোথায় বেঁধেছে বুঝতে পেরেছেন? ও নওজওয়ানেরা,
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, ওই জন্য আমি এই হাদিসটি বারে 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 প্রতিটা মজলিসেই বলি। আল্লাহ নবী জানিয়েছিলেন, বাবা সাহাবারা, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরিধান করবে, মসজিদ বানাবে, বড় বড় কালারফুল বিউটিশিয়ান মসজিদ বানাবে। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, অথচ আল্লাহকে ভয় করনে বলা মুসলমানের অভাব হয়ে যাবে। শুনছেন? আমি এই হাদিসটা প্রত্যেকটা স্টেজে উঠে আমি এই হাদিসের ধরনটা রাখি, তাতে অনেক মৌলী সাহেবের রাগ হয়, এক অস করে। সাধারণ মানুষের না, বলো কার রাগ হয়? মৌলী সাহেবের। ওয়াজ করছি শয়তানের বিরুদ্ধে আর রেগে যাচ্ছে মাওলানা। কি সমস্যা বলেন? ওয়াজ করছি ইবলিসের বিরুদ্ধে, রাগ হবে কার? জোরে বল বাপ। ইবলিসের রাগ হবে তো। মৌলী সাহেব রেগে যাচ্ছে। ও নওজওয়ানেরা, তাফসীরের ভিতরে পাওয়া যায় আল্লাহর ইবাদত বান্দিগি করেছিলেন, হাজার হাজার বছর ইবাদত করেছিলেন। আযাজিল, আমার আল্লাহ খুশি হয়েছিলেন, খুশি হয়ে বলেছিলেন, তুমি হলে মুআল্লিমুল মালায়েকা। ওই ইবলিস অহংকারের বড়াই দেখিয়ে, তাকাব্বুরি করে আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে যাওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে শুধু বিতরণ করেন না, আমার আল্লাহ জানিয়েছিলেন, আজ থেকে তুই জাহান্নামী। ইবলিস বলেছিল, আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে গেলাম, তাই তোমার কাছে আমার চাওয়ার আছে, আমার পাওয়ার আছে। তার কারণ হলো আমি যে ইবাদত করেছি তার প্রতিদান তো, জাযা তো আপনি আমায় দেবেন। আল্লাহ বলেছিলেন, হ্যাঁ বল। ইবলিস বলেছিল, আল্লাহ আমার তিনটি জিনিস দরকার। এক নাম্বার হলো কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকতে চাও, আমার হায়াত দরকার। দ্বিতীয় নাম্বার হলো এই যে আদমের কারণে আমি জাহান্নামী হয়ে গিয়েছি, ও রব্বুল আলামিন আল্লাহ আমার ইবাদতের বিনিময়ে এই আদমের চেহারার ভিতরে, সূরাতের ভিতরে ঢুকে গিয়ে, রন্ধে রন্ধে রক্তের ভিতরে প্রবেশ করে, এর অন্তরের ভিতরে ঢুকে গিয়ে, এর এমনি করে নফসের ভিতরে ঢুকে গিয়ে, এর কলবের ভিতরে ঢুকে গিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, আপনার মাথা দিয়ে, কান দিয়ে, জবান দিয়ে, চোখ দিয়ে আমি গুনার কাজ করাতে চাই। যে আদমের কারণে আমি জাহান্নামী হয়েছি, এই আদম জাতিকে আমি জাহান্নামে নিয়ে যেতে চাই। জোরে বলো বাপ, জোরে বলো। গল্প করছি না, বলো। আমি তাফসীর থেকে একটি উদাহরণ দিচ্ছি। মৌলী সাহেবের কেন জ্বলে, কথা বুঝতে পারছেন না? আসলে এরা কারা, এদেরকে চিনতে হবে আমাদের। ওই ভালো দামি টুপি, জুব্বা আর কোরআন আর হাদিসের বর্ণনা করলি যে জিন্দা ওলি, এই ধারণাটা আজকে চেঞ্জ করে নেন। হতেও পারে মৌলী সাহেবের সূরাতে আসলে শয়তান কাজ করছে, কথা বুঝতে পারছেন না নাকি? ও নওজওয়ানেরা, আমার আল্লাহ বললেন মেনে নিলাম। কি বলছে? মেনে নিলাম। শয়তানের দ্বিতীয় চাওয়া কি মানছে আমার আল্লাহ? বলো বলো বলো। আদম সন্তানের, আদমের কলবের ভিতরে ঢুকবে, রক্তের সঙ্গেও চলাফেরা করবে, এই অনুমতি পাওয়ারটা আমার দিতে হবে। আল্লাহ বললেন, তোমার চাওয়াটা আমি মেনে নিলাম। কিসের বিনিময়ে? হাজার হাজার বছর ইবাদত করেছিল। পৃথিবীর এমন কোন জায়গা ছিল না যে জায়গায় শয়তান সেজদা করেনি। আমার আল্লাহ পাওনাদারের পাওনা দিতে খুব ভালোবাসে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো পাওনাদারের কেটে নিতে ভালোবাসি। কথা বলছেন না কেন? পাওনাদারের
কেটে নিতে ভালোবাসি। ও নওজওয়ানেরা, ইবলিস বললেন আল্লাহ আমার তৃতীয় নম্বর চাওয়া হলো এই আদমের কারণে যেহেতু আমি জাহান্নামী হয়ে গিয়েছি, আদমকে আপনি তো সূরাত খুব সুন্দর দিয়েছেন আল্লাহ, আদমের চেহারা ভালো, দেখতে ভালো, আমার চেহারা তো কালো কদাকার পোড়া চেহারা, এই আগুনের চেহারা পোড়া চেহারাটা আমি আদমের সামনে গেলে আমাকে চিনতে পেরে যাবে আমি শয়তান। আল্লাহ আমি চাই আদমকে জাহান্নামী বানাতে, আদম সন্তানকে, তাই আদমের সূরাতে আমি আদম সন্তানকে জাহান্নামী বানাতে চাই। প্রয়োজনে আমি মহিলা সাজতে পারি, প্রয়োজনে আমি বেটা ছেলে সাজতে পারি, প্রয়োজনে আমি রূপবান সাজতে পারি, প্রয়োজনে আমি আলেম সাজতে পারি, প্রয়োজনে আমি পৃথিবীর জমিনে বক্তা সাজতে পারি, পৃথিবীর জমিনে আমি প্রয়োজনে মুফতি সেজে ঘুরতে পারি, প্রয়োজনে বিরাট বড় মুফাসসিরে কেরাম হতে পারি, প্রয়োজনে আমার পীরের গদিতে বসে পীর সাহেবী ফলানো আমি হতে পারি। এই পাওয়ার আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন ইবলিস যাও, এটাও মেনে নিলাম, ইল্লা রাসূলা তুই সবার সূরত ধারণ করতে পারবি, ইল্লা রাসূলা আমার হাবিবের সূরত ধরতে পারবি না। জোরে বললেন না, জোরে বললেন না। তাহলে নবী আমাদের মতো নন, সুবহানাল্লাহ বলেন। উত্তর পেলেন? যে নামাজি, যে মুসল্লি, যে মৌলী সাহেব বলছে নবী আমাদের মতো, ওই মৌলী সাহেবের তারের গন্ডগোল আছে। এই কথা বলছেন না কেন? ওই নামাজি তারের গন্ডগোল। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে ইবলিস এখনো জিন্দা। ইবলিস আমাদের চেহারার ভিতরে ঢুকতে পারে। ইবলিসের তৃতীয় ক্ষমতা, যখন যেটা সাজার ইচ্ছা যায় সেটা সাজতে পারে, অর্থাৎ পীরের নকল, পীরের সূরত ধরে, পীরের সূরত ধরে ইবলিস মানুষকে ধোঁকা দিতে পারে। ওর উদাহরণ যদি নিতে চান, আজমির শরীফে চলে যান, আজমির শরীফে চলে যান, ঘুটিয়ারি শরীফে চলে যান, পীরের দরবারে মানুষগুলোকে বেঈমান মুশরিক বানায়। আমি কি ভুল বলছি? মাথায় পাগড়ি ফাগড়ি বেঁধে বসে রয়েছে, এক ওয়াক্ত নামাজ পড়েনি। কথা বলছেন না কেন? আরে ভাই আমি চাক্ষুষ দেখেছি, আমার ফুরুপ ছাড়া কথা বলি না আমি শাহনাজ, আল্লাহ শুকর। এই তো আগস্টে আমি ঘুরে এলাম, 10 দিন ছিলাম, পুরো ফ্যামিলি সফর। সেই সঙ্গে আমার ছোট চাচা জানো গিয়েছিল, আমার সঙ্গে এসছে আমার ছোট চাচা জান। কথা বুঝতে পারছেন না? বিগত প্রায় এই 2 বছর 2.5 বছর, মানে 2.5 বছরের মতো চাচা জান আমার সঙ্গে থাকে। আমার নিজের ছোট চাচা জান, বুঝতে পেরেছেন তো? ছোট আব্বা বলেন আপনারা, ভাইয়ের ছোট, আপনার আব্বার ছোট ভাই আমার সঙ্গে আছে। কেন জানেন? ধরতে চাইছে শাহনাজ জেনা করে কোথায়, একবার ধরবো। কথা বুঝতে পারছেন না? তা সে 2.5 বছরের ভিতরে এখনো ধরতে পারিনি। আবার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? সমাজে সব স্ট্যাম্প মেরতেছ না? বলতে 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 ইয়াকুব সাহেব একজন প্রবীণ আলেম, আজকে সমাজে ওই রকম আলেম পাওয়া মুশকিল আছে। এই কথা ঠিক না বুঝ জোরে বলে? বলতে বলতে তানাকেও জেনাখোর বানিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এই যে মিথ্যা তহমত মানুষের অন্তরে দাগ কেটে যায়, এই দাগ কিয়ামতের দিন ওই বলনেওয়ালা, তহমত দেনেওয়ালার নাজাতের জায়গাটা বাঁধা হয়ে দাঁড়াবে। যেই হোক, আমরা তো ভেবে কথা বলি না, আমরা ভেবে বলি।
আল্লাহ নবী নিজের রক্তে জিগার হযরতে আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাবধান করলেন। নিজের ছোট বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও সাবধান করে দিলেন, সমস্ত আম্মা জানদের সাবধান করে দিলেন, খবরদার তোমরা শোনা কথার উপরে ডিপেন্ড করে, তোমরা শোনা কথার উপরে নির্ভর করে কথা বলতে যাবে না, কারণ ওই শোনা কথাটা যদি সত্য না হয় কিয়ামতের দিন মৃত্যুকদের কাতারে তোমার হাসর হয়ে যাবে। কি ভয় দেখিয়েছেন রাসূল, আমাদের ভিতরে আছে আর বল না রে বাবা, টুপি দাঁড়িয়ে আছে, ভয় আছে দাওয়াত কেটে যাওয়ার, এই ভয় আছে। আল্লাহর ভয় পুরো ফাঁকা। ও নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, মানিয়াড়ির মুসলমানেরা, কান খুলে শুনে রেখে দিন, আল্লাহ নবী সাহাবীদেরকে নবী শিক্ষা দিতেন। বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, না খেয়ে থাকলে গুনাহ হবে না। যদি অনাহারে দারিদ্রতার কারণে অনাহারে যদি শুকিয়ে পড়ে থাকো, আল্লাহর কাছে সবর করে থাকো, ওতে গুনাহ হবে না, ওতে নেকি পাওয়া যায়, ওতে নেকি পাওয়া যায়। কিন্তু অপরের মাল চুরি করে মেরে খেয়ে যদি উদার পুণ্য করে খাও, গুনাহ হয়ে মরবে। বাবা সাহাবীরা খেয়ে থাকা থেকে না খেয়ে থাকা উত্তম। সুবহানাল্লাহ। পরের জিনিস ভাগরা করে দখল করে কেড়ে নিয়ে মেরে নিয়ে খেও না। উদার পুণ্য করলে আগুন দিয়ে জাহান্নামের আগুন। না খেয়ে ঘুমাও, গুনাহ হবে না। আল্লাহ তোমার জন্য রিজিক যদি না রেখে থাকে, আল্লাহ শুকর করো। এই জায়গা থেকে আমাদের কি বাস পড়ে দেখেন, আমরা চেষ্টা করছি অমুক ভালো সমাজে বিরাট প্রভাব, তার মার একটা ঝাপটা মার, যাতে সমাজে ওর ডাউন হয়ে যায়। কিন্তু ও বিশ্বাস করে না একবারও ওর রিজিকের মালিক আল্লাহ। এই কথা ঠিক না বুঝছো রে? ওর ইজ্জতের মালিক কে? এই জমিনের মালিক কে? আসলে মৌলী সাহেব নিজে বিশ্বাস করেন আল্লাহকে। আমি শাহনাজকে যদি সম্মান না দেই বা আমি শাহনাজের বিরুদ্ধে যদি অপমানসূচক কথাবার্তা প্রচার করি, ও পুরো ডাউন হয়ে যাবে। আল্লাহ বলছেন শাহনাজের টিকি ধরে রেখেছি যে আমি, শাহনাজের টিকি ধরে রেখেছি আমি, পা ধরে যত টানবি আমি আল্লাহ তত উপরে টানবো। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আসলে এই বিশ্বাসটাই তো আমাদের ভিতরে নেই। মৌলী সাহেবগিরি করতিস ঠিক আছে, এই বিশ্বাস নেই। এই ঈমান থাকলে আমরা অপরের পিছনে কাটি মারি, এই কথা বলছেন না কেন? কারুর যদি ভুল হয়, ত্রুটি হয়, শরিয়তের খেলাফ কাজ হয়, উচিত সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমার কন্টাক্ট করে জেনে নেওয়া। কথা বুঝতে পারছেন না? ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা বোনেরা, আল্লাহ পাকের কাছ থেকে চাইলেন, আল্লাহ আমি ইবলিস চাই দুনিয়া জমিনে মাওলানা সেজে সেজে বক্তব্য দেব, ইমাম হয়ে ইমামতি করতে চাই, পীর হয়ে পীরত্ব ফলাতে চাই, আল্লাহ পাওয়ার আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন যা, এটাও মেনে নিলাম, কিন্তু জেনে রাখ সবার সূরা ধারণ করতে পারবি, আমার হাবিবের সূরা তুই ধারণ করতে পারবি না, কারণ আমার হাবিবই হলো আমার দোস্ত। পৃথিবীর জমিনে গোটা কায়নাতের জন্য আমার হাবিবের মতো আমি আল্লাহ কারোর মর্যাদা দিই না। একবার জোরে হবে না? সবার ঊর্ধ্বে সেই নবীর মর্যাদা, আর সেই নবীকে যদি বলি ভিখারির বাচ্চা, মাওলানা হয়ে স্টেজে যদি মৌলী সাহেব সেজে যদি ওয়াজ করি, আর সেই নবীকে যদি বলি ভিখারির বাচ্চা, আল্লাহর ঊর্ধ্বে কথা বলা হয়েছে না হয়নি? এই কথা বলছেন না কেন? তাহলে প্রমাণ পেলেন তো, মৌলানা সেজে আসলে ইবলিস ওয়াজ করছে।
কথা বলে না তো বুঝতে পারছেন না ওয়াজ না নাকি? ওয়াজ করছে কে? সূরাতে ইবলিস, আসলে মাওলানা। এইগুলো ধরে ধরে যখন সমাজে আপনাদের সচেতন করানোর চেষ্টা করছি, এক শ্রেণীর মোল্লা মৌলী সাহেবের খুব কলেজায় ঘা লেগেছে। ভাই ওয়াজ করছি ইবলিসের বিরুদ্ধে, আর মৌলী সাহেবের কষ্ট হচ্ছে। আবার তো কথা নাই, এ কথা ঠিক না বুঝতে বলেন? ও নজরেরা, মুরব্বিয়ান ঘরেরা, আরো দুটো একটা কথা বলে দিই। হাদিস পাকের ভিতরে আসলে আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে, হাদিস পাকের ভিতরে পরিষ্কার পাওয়া যায়। আল্লাহ নবী জানালেন একজন মহিলার সমস্ত দেহটাকে শুধু ঢেকে রাখার নাম পর্দা নয়, একজন মহিলার জবানেরও পর্দা আছে। জবানের পর্দা মানে আল্লাহ নবী জানালেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, নারীরা কথা বলবে, ওই কথার আওয়াজটা যেন ঘরের পাঁচিলের বাইরে না যায়, বেগানা পুরুষেরা যেন না শুনতে পায়। মহিলার গলার আওয়াজ যদি বেগানা পুরুষেরা শুনতে পায়, ওই নারীকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে, ওই নারীকে আল্লাহ জাহান্নামের খোরাক বানাবে। কোন নারীর আওয়াজ, বেগানা নারীর আওয়াজ যদি কোন পৃথিবীর মৌলানা, পৃথিবীর কোন হাবেজ সাহেব, পৃথিবীর কোন ইমাম সাহেব, পৃথিবীর কোন পীর সাহেব যদি কোন বেগানা নারীর কণ্ঠস্বর আওয়াজ, কণ্ঠের আওয়াজটা যদি বারে বারে শুনতে থাকে, ওর ভিতরে জেনার গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। ওটা হলো কানের জেনা। আমি মাওলানা ওয়াজ করলাম আজকে আপনাদের মালিয়াড়িতে, পরের বছর আবার ওয়াজ করতে এলাম, আর বললাম আপনাদের মালিয়াড়ির ঘরের মেয়েদের লিয়ে আসুন, এখানে বসে বসে দুটো গজল কিংবা কেরাত করবে অথবা কোরআন তেলাওয়াত করবে। আপনি বলুন, আমি আগের বছরে যে ওয়াজ করে গেলাম, এবছরে যদি সেই ওয়াজের বিরুদ্ধে আমার চরিত্র তৈরি হয়, এটা আসলে প্রকৃত পক্ষে মাওলানা না, মাওলানা রূপে ইবলিস। কথা বলছেন না কেন? এ মাওলানা রূপে ইবলিস কাজ করছে তো, কথা বলছেন না কেন? আগের বছরে রাসূলুল্লাহর হাদিস দিয়ে বুঝিয়ে গেলাম, মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের শোনা হচ্ছে কিসের গুনাহ? কিসের গুনাহ? কানে জেনা। কিসের গুনাহ? কানে জেনার গুনাহ। ভাই আলহামদুলিল্লাহ, হাদিসটা সহিহ, হাদিসটা সহিহ, কিতাবে এসেছে মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা সম্পূর্ণ হারাম। এখন যদি আমি শাহনাজ আবার এই বছরে এসে বলি, কোচি তুই একটা কেরাত পড়, আচ্ছা কেরাত ছেড়ে দে, এটা গজল পড়, তাহলে আপনারা তো শ্রোতা, কথা বলছেন না কেন? আগের বছর শুনলেন হারাম, এবছর সেই হুজুর যদি এসে হালাল বানিয়ে দেয়, তাহলে জানতে হবে হুজুর না বলো, এর কাছে ওহী নাযিল হচ্ছে। কথা বলছেন না কেন? আমি কি ভুল বকতিস নাকি বলেন? এর কাছে ওহী এসেছে, জিবরাইল এসেছে, জিবরাইল মারাফত ওটা চেঞ্জ করে দিয়েছে আল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। তাহলে আসলে মাওলানা রূপে কাজ করছে কে? এগুলো তুলে ধরলে বলছে আমাদের বিরোধিতা করছে। তুই কে? কোথাকার কে? দুটো আমরা ভাতে দে, তোর বিরোধিতা করে গেলে লাভ কি আমার? এ কথা বলছে না কেন? আমি শাহনাজ তো কথা বলবো আল্লাহর জন্য। ব্যক্তিগত আক্রমণ করলে, ব্যক্তিগতভাবে আক্রমণ করলে সে আর নিচে মাটি থাকবে না। আমি ব্যক্তিগত আক্রমণ ভালোবাসি না, শরিয়াতকে উল্টে দিলে ছাড় নেই। সেটা আমি শাহনাজ যদি অপরাধ করি, অবশ্যই আপনার অধিকার আছে আমাকে শাসন করার, কিন্তু আপনি সমাজে বড় সাজবেন, নেতা সাজবেন, নেতা বড় সাজার মতো কাজ করছেন কোথায়? তো ছোটর মতো কাজ করছেন আপনি। কথা ঠিক না ভুল জোরে বলেন। তাই আমাদের এই মজলিস থেকে সচেতন হতে হবে।
আমরা যাদের বক্তব্য শুনবো, যে হুজুর বক্তব্য দিচ্ছে ওই হুজুরটা ওই বক্তব্যের উপরে আমল করছে কিনা। যে সময় আলেম হয়েছিলেন 19-20 শতাব্দীর মুজাদ্দিদ আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, ওই সময়ে বহু আলেম সমাজে ছিল, হাজার হাজার আলেম ছিল। হাজার হাজার আলেম থাকার পরেও কেন দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির ঘাটে সবাই বায়াত হয়েছিলেন? সবাই আলেম বলে, আমি নাম করছি দেখেন, কতগুলো আলেমের ভিতরে যে কটা নাম করছি শুনে দেখেন বা ভেবে দেখেন আলেম ছিলেন কিনা। বশির আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শরিয়াতের 25,000 কিতাব 18,000 নবীর হাদিস মুখস্থ করেছিলেন। আলেম কথা বলছেন না কেন? আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইলমিয়াত অর্জন করেছিলেন কোথায়? দেহবন্দ বলে একটি মাদ্রাসা রয়েছে উত্তরপ্রদেশ ইউপিতে, যিনি শিক্ষা জীবনে ইলম সঞ্চয় করেছিলেন সেখান থেকে। একজন দেহবন্দের বড় মস্ত বড় একজন আলেম, শয় নয় হাজার হাজার কিতাব পড়ে যিনি আলেম হয়েছেন, সেই মানুষটাও তো আলেম ছিলেন। তিনিও দাদা হুজুরের এক হাতে বায়াত গ্রহণ করেছিলেন। একবার জোরে হবে না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দুটো নয়, 18টা ভাষায় যিনি কথা বলতে পারতেন, 13 থেকে 14টা ভাষায় যিনি এমএ করেছিলেন, তার নাম হলো ডক্টর শহীদুল্লাহ। ডক্টর শহীদুল্লাহ এত বড় হায়ার এডুকেটেড একজন মানুষের মুজাদ্দিদ জামানের হাতে কেন বায়াত হলেন? সুবহানাল্লাহ বলবেন। এই যার নাম করছি সব আলেম তো নাকি? এনারা কি শরিয়াত কম বুঝতেন? এই মানুষগুলো তো একা একা নিজের জীবন চালনা করতে পারতেন। কেন আবু বকরের হাতে হাত দিতে গেলেন? আসলে ইলম থাকলেই যে সে আল্লাহ এবং রাসূলকে খুঁজে পাবে, আসলে এটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট নয়। কেন? ইলমের সঙ্গে সঙ্গে যতটুকু ইলম সঞ্চয় করেছে তার উপরে যদি তার জীবনটা ইস্তেকামাত না দেয়, দৃঢ়তার সঙ্গে আমলিয়াতের জিন্দেগি না বানায়, ওর ইলমিয়াতের 1 পয়সা দাম নেই। কথা বুঝতে পারছেন না? এইগুলো সমাজকে জানাচ্ছি, এক শ্রেণীর আলেমের রাগ হচ্ছে। তা হলো কথাটা জানাবো, তা তুই আমারে যা বলিস আর যা করিস করগে যা। আমার লক্ষ্য দুনিয়ার সমাজের বুকে বড় হুজুর হওয়া নয়। আমার লক্ষ্য আমার ভাইরা বড় কষ্ট করে মেহনত করে আমাদেরকে দাওয়াত দিয়েছে, এদের হক যেন নষ্ট না হয়। দাওয়াত বাড়ার জন্য আল্লাহর কসম, যদি এই নিয়েতে আজকে মালিয়াড়িতে জলসায় এসে থাকি, আল্লাহ জানো রাস্তাঘাটে শিয়াল কুকুরের মতো মৃত্যু দান করে। জলসা বাড়ার জন্য আমি কোন স্টেজে বক্তব্য দিই না। আমার মূল মানে মাকসাদ থাকে, উদ্দেশ্য থাকে, জাতি তথ্যটা যেন সঠিকটা পায়। কথা বুঝতে পারছেন না? এই মসজিদে দাওয়াত পাওয়ার লক্ষ্য নয় তো। আপনারা আমাদেরকে ভালোবেসে দাওয়াত করেছেন শরিয়াতটাকে মূল্যায়ন করার জন্য, ছেড়ে যাওয়া জিনিসটাকে ধরে নেওয়ার জন্য, তাই তো নাকি? হালাল হারাম বোঝার জন্য, আদেশ নিষেধ জানার জন্য, চলবে না এটাকে জাস্টিফাই করার জন্য আলেমরা এসেছে। এ কথা ঠিক না ভুল জোরে বলে? তা সেগুলো যদি বাদ দিয়ে শুধু কাহিনী ধুনে যায় আর পরে সমালোচনা করি, তাহলে ওয়াজ করলুম কখন? আমি যে কথাগুলো বলছি এই আদেশ নিষেধ হালাল আর হারামের ভিতর দিয়ে কিন্তু কথা বলছি। ও
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানালে, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, আমার উম্মতেরা দাড়ি রাখবে, টুপি পরবে, উম্মতেরা বড় বড় মসজিদ বানাবে, আমার উম্মতেরা